হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফিরে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে, নতুন আরও একটি আকর্ষণ নিয়ে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সাথে আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেলথ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে মোবাইল ফ্রেম দিয়ে একটা ভিডিও তৈরি করবেন, মোবাইলের মধ্যে যে ভিডিওটি থাকবে সেই ভিডিওটি আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। তো আপনি যখন মোবাইলটা এভাবে টানবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ডও এরকম নড়াচড়া করবে। তো আসলে এই বিষয়টা কিন্তু খুব সুন্দর দেখতে, টেক ভিডিও যারা এডিট করে থাকে তাদের জন্য কিন্তু খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর একটি ভিডিও। তো এইভাবে আপনারা যদি ভিডিও করেন তাহলে আপনার ভিডিও অনেক সুন্দর হবে, অনেকেই পছন্দ করবে। তো কিভাবে করবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মোবাইলের পর্দায় দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই সেটিংসটা করব, কিভাবে আমরা এভাবে ভিডিও এডিট করব। তো বন্ধুরা, মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আপনার মোবাইলের স্ক্রিন কিভাবে দিবেন সেটি দেখানোর জন্য আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আপনারা কী করবেন, নিউ একটা ট্যাব নিয়ে নেবেন। এখান থেকে নিউ একটা ট্যাব নেওয়ার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর 16:9 অপশনটি আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনাদের নিউ একটা পেজ চলে আসছে। এখান থেকে আপনাদের ভিডিওটি নিয়ে নেবেন। তো এখান থেকে ধরুন আমি এখান থেকে আমার ভিডিওটি আমি নিয়ে নিলাম, আমি যেটা আপনাদেরকে এডিট করে দেখাবো। তো ভিডিওটি নিয়ে নেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছেন ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখন আপনারা কী করবেন, এটি আপনার ফুল স্ক্রিন করার জন্য এখানে ভিডিওতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন মাঝখানে যে অপশনটি, এই অপশনটিতে ক্লিক করে দিয়ে এখানে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনি পরপর 3টা চাপ দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে যখন ক্লিক করে দেওয়া হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এখানে আপনারা একটা ব্লার করে দেবেন। তো ব্লার করে দেওয়ার অপশন আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এফএক্স অপশনটি দেখতে পাবেন, এই এফএক্স অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এফএক্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন নিচে দেখতে পাবেন বেসিক ইফেক্ট। তো এই বেসিক ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা, এই প্রথম অপশনটাতে ক্লিক করে দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটা চলে আসলো। আমি এটা এখন আমার ভিডিও যতক্ষণ এটা করে দেবো। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এটা শুধু আমি অল্প একটু জায়গাতে হয়েছে। তো এটা আমি ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য এই অপশনটাতে ক্লিক করে দিয়ে এটা আমি টেনে ফুল স্ক্রিন করে দেবো। করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে টু অপশনটা আছে, যে টু অপশনটা এখানে একটু বাড়িয়ে দেবেন। দিলে দেখতে পাবেন আরও একটু বেশি ব্লার হবে। তো এখন দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেল, এখন দেখতে আরও সুন্দর লাগবে। এখন আপনারা কী করবেন, এরপর আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আপনারা আবারও প্রথম লেয়ার অপশনে যাবেন। তো লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে মিডিয়া অপশনে গিয়ে আপনারা আরও একটি যে ভিডিওটি নিয়েছিলেন সেই ভিডিওটি আবারও আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ভিডিওটি চলে আসছে। তো এখন আমি কি করব, এই ভিডিওটি এখান থেকে সাইজ মতো বসিয়ে দেবো। আমি এখান থেকে সাইজ মতো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আপনারা কী করবেন, টিক মার্ক ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটি চলে আসছে। এখন আপনারা এখান থেকে একটা মোবাইলের ফ্রেম দিয়ে দেবেন। তো মোবাইলের ফ্রেম কীভাবে দিতে হয় এটি নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেখানে থেকে দেখতে আসতে পারেন, আই বাটনে দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা কী করবেন, মোবাইলের ফ্রেমটি বসিয়ে দেবেন। তো এই জন্য আমি আবারও মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে লায়ার অপশনে গিয়ে মিডিয়া অপশনে যাওয়ার পর আমি এখান থেকে আমার সেই মোবাইলের ফ্রেমটি এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য আমি খুব স্বল্প সময়ের মধ্যে এটা বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মোবাইলের ফ্রেমটি বসিয়ে দিয়েছি, আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করার জন্য টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাবেন এক্সপোর্ট অপশন। এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। আর ভিডিওটি সেভ হয়ে গেলে কমপ্লিট ভিডিও এডিট করা। তো আমি এখন ভিডিওটি সেভ হয়ে গেলে আমি আপনাদেরকে এটা প্লে করে দেখাবো। ঢুকতে হবে। তো আমি এখান থেকে প্রথমে অ্যাপসটিতে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখন আপনি এখান থেকে দেখতে পাবেন। তো দেখতে পারলেন আমি ভিডিওটি প্লে করে দেখিয়ে দিলাম, কত সুন্দর একটা লুক দিচ্ছে, অনেক সুন্দর লাগে ভিডিওটি দেখতে। তো এইভাবে আপনারা এডিট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।